হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি মুরগির মাংস রান্না করতেছি, সেই রেসিপিটা কিভাবে আমি রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি মাংস আর আলু ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে কিন্তু আমি আলুটা ভেজে নেব না, আলুটা না ভেজে আমি রান্না করব। তারপরে আমি কি করলাম, তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে কি করলাম, আমি পেঁয়াজগুলো দিয়ে এই যে একটু ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে কি করব, একটু জল দেবো যাতে পেঁয়াজগুলো পোড়া না যায়। তো একটু সামান্য জল দিলাম, মশলাগুলো কষাই নেব সেই জন্য। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাছাড়া আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন? আর যদি আমাকে ফলো না করে থাকেন, অবশ্যই একটু ফলো বাটনে চাপ দিয়ে যাবেন। তা আমি কি কি দিলাম, প্রথমে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। তারপরে কি করলাম, 2 চা চামচ রসুন বাটা। দেওয়ার পরে এখন কিন্তু আমি স্বাদ মতো লবণ দিলাম। আপনারা লবণ যদি নাও হয় পরেও টেস্ট করে নিতে পারবেন। আর পরে কী করলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। আর এখন দিচ্ছি মরিচ গুঁড়ো, পরিমাণ মতো দেবেন। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই কিন্তু মরিচটা দেবেন, ঠিক আছে? তা আমি যেরকম খাবো ঝাল সেই রকমই আমি মরিচটা দিয়েছি। তারপরে কি করতেছি, মশলাটা তো কষাই নিলাম, এই যে কষাই নিচ্ছি, এই যে কষানো হয়ে গেছে দেখেন। তারপরে আমি কি করলাম, এর মধ্যে জিরা আর ধনিয়া গুঁড়া দিলাম। এটা কিন্তু আমি ভেজে আগে রেখেছিলাম, সেখান থেকে এটা দিলাম। এই জন্য আমি কিন্তু ধনে আর জিরা আগে দেইনি। দেওয়ার পরে আবার নাড়াচাড়া একটু করে তারপরে আমি মাংস আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। ওই যে বললাম আমি কিন্তু আজকে আলুটা ভেজে নেইনি, তাই একসঙ্গে আমি দিয়ে কষাই কষাই নিলাম। দেখেন কষানোর পরে তারপরে আমি কিন্তু জল দিলাম যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তা আমি কিন্তু ঝোল বেশি করব না, মাখা মাখা করব, এই জন্য সিদ্ধর জন্য আমি এই জলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে এই যে দেখেন আমার কিন্তু মাংস আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে কষাই নিচ্ছি আমি। মাংসটা ভালো করে কষাবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমি কি করলাম, এর মধ্যে বাটা মশলা কিন্তু দিলাম, গুঁড়াও দেই নেই, আপনারা চাইলে গুঁড়া দিতে পারবেন। তা আমি গরম মশলাটা বাটা দিলাম। তাই দেখেন আমার প্রায় তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটা কীরকম দেখা যাচ্ছে। খেতে কিন্তু কালার যেরকমই হোক, খেতে কিন্তু টেস্টি হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি ফলো বাটনটা কিন্তু চাপ দিয়ে যাবেন যদি না ফলো দিয়ে থাকেন। তা ভালো থাকবেন বন্ধুরা।